তারাপীঠের শ্মশানের রহস্যময় রাত। আমি শায়েন আর আমার বন্ধুরা সবাই মিলে একবার তারাপীঠে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তারাপীঠের মন্দির, মা তারা এবং তার ঐতিহাসিক গুরুত্বের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল সবার। পুরো দলটি ছিল বেশ মজাদার, আমি, আমার বন্ধু আকাশ, সুরাজ আর জিৎ। সারাদিন মন্দিরের চারপাশ ঘুরে পূজা অর্চনা করে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সবার মধ্যেই একটা আলোচনা হচ্ছিল তারাপীঠ শ্মশানের গল্প। লোকমুখে শোনা যায় সেই শ্মশানে বহু অলৌকিক ঘটনা ঘটে। কথিত আছে মধ্যরাতের পরে নাকি সেখানে তান্ত্রিকরা সাধনা করেন, ভূতেরা ঘোরাফেরা করে এবং কেউ কেউ মা তারার দর্শনও পেয়েছে। আমাদের উত্তেজনা চরমে ছিল। আকাশ তখন বলে উঠল, চল সবাই মিলে আজ রাতে শ্মশানে যাই। ভূত না হয় একবার দেখেই আসা যাবে। বাকিদের পক্ষে সেটি মোটেই আকর্ষণীয় প্রস্তাব ছিল না। রাত একটা বাজতে না বাজতেই আমরা শ্মশানের দিকে রওনা দিলাম। শ্মশানের কাছাকাছি পৌঁছাতে গিয়ে আমরা বুঝতে পারছিলাম যে পরিবেশ পুরোপুরি বদলে গেছে। দিনের আলো যে জায়গাটা ছিল ধর্মীয় ভক্তি ও আনুষ্ঠানিকতায় পূর্ণ, রাতের অন্ধকারে সেটি যেন একদম অন্য। দূর থেকে চিতা জ্বালানোর ধোঁয়া দেখা যাচ্ছিল, আর হালকা একটু পোড়া গন্ধ বাতাসে ভাসছিল। শ্মশানে পা দিতেই আমাদের গায়ে কাটা দিয়ে উঠল। চারদিকে নিস্তব্ধতা, কেবল দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। এক জায়গায় একটা পুরনো বটগাছের নিচে কয়েকজন তান্ত্রিক বসে কিছু একটা সাধনা করছিল। আমরা খুব আস্তে তাদের পাশ দিয়ে এগিয়ে গেলাম। তান্ত্রিকরা আমাদের দিকে একবারও তাকালেন না, কিন্তু তাদের উপস্থিতি আমাদের ভেতর অজানা শঙ্কা দিল। শ্মশানের ভেতরে ঢুকে আমরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিলাম। ঠিক মাঝরাত তখন হঠাৎ শ্মশানের এক কোণ থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। সেটা ছিল যেন একটা মেয়ের কান্নার মতো। আওয়াজটা খুবই স্পষ্ট, অথচ আশেপাশে কাউকে দেখা গেল না। আমরা থমকে দাঁড়ালাম। জিৎ ফিসফিস করে বলল, শোনো, আওয়াজটা যেন ওদিক থেকে আসছে। আমরা সবাই ভয় নিয়ে সেই দিকটায় এগোলাম। বটগাছটার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল। মনে হচ্ছিল অদৃশ্য কারো উপস্থিতি যেন আমাদের চারপাশে ঘুরছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, কেন এসেছো এখানে? আমরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। কণ্ঠটা কোথা থেকে এলো বোঝা যাচ্ছিল না। আকাশ বলল, এটা নিশ্চয়ই আমাদের কারো দুষ্টুমি, কিন্তু সবাই জান কেউই এমন কিছু করেনি। তখনই দূরে একটা সাদা কাপড় পরা নারীমূর্তি দেখতে পেলাম। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার মুখ ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত। আমাদের পা জমে গিয়েছিল। মনে হচ্ছিল পেছন ফিরে পালাতে চাইলে সেই মূর্তি যেন আমাদের আটকে দেবে। হঠাৎই সেই মূর্তিটা আমাদের সামনে এসে থেমে গেল। তার মুখটা স্পষ্ট দেখা গেল না, কিন্তু তার ঠোঁট থেকে একটা ফিসফিস শব্দ বের হচ্ছিল। আমাদের মধ্যে জিৎ সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না, তবে তার চোখ দুটি যেন আমাদের দিকে জ্বলজ্বল করে তাকিয়েছিল। ঠিক তখনই একটা তীব্র শব্দ হলো, এবং আমরা দেখলাম চারপাশে অনেকগুলো আগুনের ছোট ছোট বল ভাসতে শুরু করেছে। মেয়েটি আচমকা উধাও হয়ে গেল। আমরা সবাই তখন একসঙ্গে চিৎকার করে দৌড়াতে শুরু করলাম। শ্মশানের গেট পর্যন্ত আসতে গিয়ে কয়েকবার মনে হচ্ছিল যেন কেউ আমাদের পেছন থেকে টেনে ধরছে। একসময় আমরা গেটের বাইরে এসে পড়লাম, আর তখন দেখলাম আশপাশ পুরোপুরি নিস্তব্ধ। রাতটা কাটল আতঙ্কে। আমরা সকালের আলো ফুটে ওঠার আগ পর্যন্ত কারো সঙ্গে সেই ঘটনার কথা বলতে সাহস পাইনি। পরদিন সকালে স্থানীয় একজন সাধুকে আমাদের অভিজ্ঞতার কথা বললে তিনি বললেন, এটা নতুন কিছু না। অনেকেই এমন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে। তবে ভাগ্য ভালো, মা তারা তোমাদের রক্ষা করেছেন। আর এমন জায়গায় কখনো রাতে যেও না গি।